হ্যালো। সো আসসালামু আলাইকুম। বাইরে কুকুরের অনেক আওয়াজ হয়তো এই ভিডিওতে শোনা যাবে, বাট আমার রিসেন্টলি মাথায় খুব অদ্ভুত একটা জিনিস আসলো। মানে আমাকে এক আমার খুব ক্লোজ একটা খুব প্রিয় একজন একটা জিনিস গিফট করেছিল। সো ওটা আমি আমার টেবিলে শো করে রেখেছি। সো যাই হোক, হুট করে বিছানায় বসে পড়ছিলাম অ্যান্ড টেবিলে চোখটা গেল অ্যান্ড আমি গিফটটা দেখলাম। সো আসলে এই পার্সনটা এত সুইট, এত নেইভ একটা পার্সন, বাট some of his surroundings toxicity may make him think like cruel one, and this is the saddest truth of our society and of a person, যে আমরা যখন একটা মানুষ আমাদের জীবনে আমরা কি করব না করব বা কি করতে পারি ভবিষ্যতে, বা আমাদের আচরণে কতটা স্নিগ্ধতা থাকবে না, বা আমাদের আচরণে কতটা রাফনেস অ্যাড হবে, কতটা আমরা ডিপ্লোম্যাটিক্যালি থিঙ্ক করব, বা মানে কোন বয়স থেকে আমরা ডিপ্লোম্যাটিক্যালি থিঙ্ক করব। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ফ্যামিলি অ্যান্ড আমাদের সোসাইটির উপর। এটা খুব অদ্ভুত না? মানে লাইক সাপোজ একটা গাছ অনেক সুন্দর করে বেড়ে উঠতো, কিন্তু ওই গাছটার উপর দিয়ে আরেকটা বড় গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, তখন সে কী হবে? ওই বড় গাছটার উপরে সে আগাছা হয়ে জন্ম নেবে। বাট সে যদি একটা অ্যাজ এ সিঙ্গেল একটু জায়গা পেয়ে মানে গ্রো করতো ওই গাছটা, তাকে কিন্তু আইডেন্টিফাই করা হতো, তাকে কিন্তু মানে আর আগাছা বলে উপাধি দেওয়া হতো না। সো দিস ইজ দ্য থিং, বিকজ আওয়ার লাইফ গোস অন লাইক দিস ওয়ে, অ্যান্ড আমরা চাইলেও এগুলোকে পরিবর্তন করতে পারবো না। কতটা নিষ্ঠুর এইসব দিক দিয়ে এই দুনিয়াটা। সাপোজ মানে কারোর মধ্যে ওই টক্সিসিটিটা বিল্ড হয়েছে, সেটা থেকে তার বাচ্চার মধ্যে ওই টক্সিসিটিটা স্প্রেড হবে। মানে বাচ্চার ফ্যামিলি থেকে শেখে, খুব কম গিয়ে মানুষ পরিবর্তন হয় পরবর্তীতে, অ্যান্ড সেম আগের জেনারেশন যা ফেস করছে নেক্সট জেনারেশন তা ফেস করে। সো দিস ইজ দ্য থিং, অ্যান্ড দিস ইজ রিয়েলি এ স্যাডেস্ট ট্রুথ, যেটা আমরা ইগনোর করতে চাইলেও ইগনোর করতে পারবো না, অ্যান্ড এটা চলতেই থাকবে। সো ওকে, পড়তে মাথায় এটা হুট করে চিন্তা আসলো। সো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।